নমস্কার বন্ধুরা। আজকে আমরা এসে গেছি নতুন একটা এক্সারসাইজ নিয়ে, হিলিং এক্সারসাইজ। এটাকে পুনর্জীবনের এক্সারসাইজও বলছে। পুনর্জীবন লাভের ব্যায়াম। কেন বলছে? কারণ যদি কোনো মানুষ সুস্থ হয়ে যায়, আপনিও সুস্থ হয়ে হয়ে যাবেন, আপনিও পুরোপুরি সেরে উঠবেন, সেটা অবশ্যই একটা পুনর্জীবন না? সেই জন্য। তো এই এক্সারসাইজটা শেখানোর আগে বা জানানোর আগে আমরা কিছু জিনিস জানবো, যেটা এই ডিভাইন উইল হিলিং বইতে বলা আছে যে হিলার হতে গেলে ঠিকঠাক মতন হিলিংটাকে এফেক্টিভ হতে গেলে কি কি দিকে আপনাকে নজর রাখতে হবে। এক হচ্ছে কনসেন্ট্রেশন, মানে একাগ্রতা। আপনার মনকে একাগ্র হতে হবে, আপনাকে একাগ্রতা অভ্যেস করতে হবে। সেলফ কন্ট্রোল, নিজে ইচ্ছার উপর নিয়ন্ত্রণ থাকতে হবে। এদিক ওদিক ইচ্ছা মন চলে গেলে হবে না, নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। উইল পাওয়ার, মানে খুব আত্মবিশ্বাস থাকতে হবে আপনার নিজের মধ্যে। আপনার আত্মবিশ্বাস যত বেশি দৃঢ় হবে, তত আপনার হিলিং এফেক্টিভ হবে, তত আপনার যে ইচ্ছাগুলো সেগুলো বাস্তবে পূরণ হবে। আর কি, যে বাজে অভ্যাস সেগুলোকে ছাড়ার চেষ্টা থাকতে হবে। ভালো অভ্যাস কে তৈরি করার মতন পাওয়া থাকতে হবে। ধীরে ধীরে ডেভেলপ করতে হবে এই টাইপের গুণগুলো। একবারেই হবে বলছেন, ধীরে ধীরে এই গুণগুলোকে ডেভেলপ করতে হবে যদি আপনি আপনার হিলিং টাকে এফেক্টিভ করতে চান। আপনি যদি খুব সহজে বা খুব শক্তিশালী ভাবে আপনার রোগকে সারাতে চান, তাহলে এই জিনিসগুলোকে আপনাকে মানতে হবে। তাহলে এবার দেখে নেব যে কি সেই এক্সারসাইজটা, যেটাকে এখানে বলা হচ্ছে যে পুনর্জীবনের ব্যায়াম বা পুনর্জীবনের এক্সারসাইজ কি, সেটা দেখে নেব। এখানে বলা হচ্ছে যে প্রথমে আপনার লাংস ভরে শ্বাস নিতে হবে। শ্বাস নেবে লাংস ভরে, নিয়ে ওটাকে হোল্ড করবেন লাংসের মধ্যে। ঠিক আছে? তারপরে ওখানে মন দেবেন, লাংসের মধ্যে মন দেবেন। দেখবেন যে একটা উষ্ণ ভাব অনুভব হচ্ছে, সেটাকেও ফিল করতে হবে। মানে আপনার যে ওই এয়ার, ওটা এনার্জিতে কনভার্ট হচ্ছে। হলো? এরপরে কি করতে বলেছে? এরপরে বলেছে যে আপনাকে কল্পনা করতে হবে যে আপনার যে ওই এনার্জিটা যেটা লাংসের মধ্যে কনভার্ট হলো, সে মেডুলাতে গেছে। মেডুলা কোন জায়গাটা? মেডুলা হচ্ছে আমাদের এই যে আমাদের যে স্পাইনাল কর্ড আছে, যে মেরুদণ্ডটা আছে, আর যে হেড, মাথার পেছনের দিকটা, যেখানে মেরুদণ্ডটা ঠিক শেষ হচ্ছে উপরের দিকে, গলার উপরের দিকে, আর ঠিক মাথার পেছনটা, ওই জায়গাটাকে বলা হচ্ছে যে ওইখানে, ওইখানে আপনাকে মন দিতে হবে। তাহলে কি হবে? কি হলো? প্রথমে আপনি ব্রিদ ইন করলেন, ওই শ্বাসটাকে আপনি লাংসের মধ্যে হোল্ড করে রাখছেন। ওখানে ভাবছেন যে ওই এয়ারটা থেকে এনার্জিতে কনভার্ট হচ্ছে, এনার্জি ফিল করছেন ওই জায়গাটাতে। তারপরে সেই এনার্জিকে কোথায় নিয়ে যাচ্ছেন? সেই এনার্জিকে কল্পনা করছেন যে সেই এনার্জিটা আপনার মাথার পেছনের দিকে মেডুলাতে যাচ্ছে। তারপরে কি করবেন? তারপরে আপনি কনসেন্ট্রেট করবেন, মন দেবেন আপনার যে দুটো আইব্রুজ আছে, ঠিক আইব্রুজের যে মাঝখানে যে পয়েন্টটা, ওইখানে মন দেবে। ওইখানে মন দিলে কি হলো? ওই যে মাথার পেছনের যে এনার্জি, যে শক্তিটা ছিল মাথার পেছনে, সেটা আপনার ওই আইব্রুজের মাঝখানে চলে এলো। ওইখানে এনার্জিটাকে জমা করতে হবে। তারপর দেখবেন ওখানে একটা আপনার, এটা করার পরে উষ্ণ অনুভব হবে আপনার। হয়তো শুরুতেও নাও যদি অনুভব হয়, কিন্তু করতে করতে বুঝতে পারবেন। উষ্ণ অনুভব হচ্ছে আপনার আইব্রুর ওখানে মাঝখানে, একদম সেন্টারে, দুটো আইব্রুর একদম সেন্টারে। ঠিক আছে? তারপরে কি করতে হবে?
তারপর আপনার যেই জায়গাটাতে রোগ হয়েছে, যেই জায়গাটা কোনো কারণে কষ্ট আছে যেই জায়গাটাতে, আপনাকে কল্পনা করতে হবে এই আপনার আইব্রোর সেন্টার থেকে ওই জায়গাটাতে সেই এনার্জি যাচ্ছে গিয়ে ওই লোকটাকে বার্ন করে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে ওই লোকটাকে। এটা কল্পনা করতে হবে আপনাকে। ব্যাস, এইটুকুই হচ্ছে মেডিটেশনটা, ঠিক আছে? আর মনে রাখবেন, যেহেতু এটা লাংসের ভেতরে হাওয়াকে হোল্ড করতে হচ্ছে, অনেকক্ষণ ধরে রাখতে হচ্ছে, তো এই টাইপের জিনিস যেইখানে আপনাকে লাংসের ভেতরে হাওয়াকে ধরে রাখতে হয়, সেটা একসাথে ৫ বারের বেশি একদিনে একদিনে ৫ বারের বেশি করবেন না। এই যে পুরো এক্সারসাইজটা, এটা আপনাকে লাংসের ভেতরে হাওয়াটাকে ধরে রেখে করতে হচ্ছে। যখন আপনি এই জিনিসটা কল্পনা করছেন যে ওই ওখানে গিয়ে আপনার রোগটাকে বার্ন করে দিচ্ছে শক্তি, তারপরে কিন্তু আপনি আপনার শ্বাসটাকে ছেড়ে দেবেন একবার, ঠিক আছে? তারপর আপনার শ্বাসটাকে ছেড়ে দেবেন। এরকম ভাবে আপনি ৫ বার করতে পারেন। আর প্রতিবারই এই যে হোল্ডের যে টাইমটা, সেটা যেন কখনোই ১০ সেকেন্ডের বেশি না হয়, ঠিক আছে? শুরুতে কিন্তু ৫ থেকে ৬ সেকেন্ড করাই ভালো। মানে আপনি ৫ থেকে ৬ সেকেন্ডের জন্যই আপনি এটাকে হোল্ড করে রাখুন। ওর মধ্যেই আপনি এই যে কল্পনাগুলো, এই কল্পনাগুলো আপনাকে করতে হবে। এটা খুব শক্তিশালী একটা এক্সারসাইজ। তাহলে আরেকবার আমি রিপিট করছি জিনিসটা কি। প্রথমে লাংস ভরে আপনি শ্বাস নিলেন, তারপরে আপনি কল্পনা করছেন যে এই শ্বাসটা এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে, উষ্ণ একটা ভাব অনুভব হচ্ছে আপনার লাংসের মধ্যে। তারপর কল্পনা করছেন এই শক্তিটা যাচ্ছে আপনার মেডুলাতে, মাথার পেছনের দিকটাতে। তারপর আপনি কপালের ২ ভ্রুর মাঝখানে আপনি মন দিচ্ছেন। দেওয়ার পরে ওখানে একটা উষ্ণ অনুভব হবে। তারপরে আপনি কল্পনা করছেন এই জায়গা থেকে আপনার সেই শক্তি চলে যাচ্ছে আপনার যেখানে অসুখ আছে, সেই অসুখের জায়গাতে গিয়ে আপনার ওই অসুখকে পুড়িয়ে দিচ্ছে এরকম আগুনের মতন। এটা আপনাকে কল্পনা করতে হবে। তারপরে আপনি আপনার শ্বাস ছেড়ে দিন, রিল্যাক্স করুন। ব্যাস, এইটুকুই। আগামী দিন অন্য আরেকটি এক্সারসাইজ নিয়ে আপনাদের কাছে আসবো। আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার ভিডিওকে লাইক করুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।